প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছি উইল কিভাবে কার্যকরী হয়, বা আপনাকে বা কারোকে কোনো ব্যক্তি উইল করে গেছেন। উইল কিন্তু যে ব্যক্তি করছেন তার মৃত্যুর পরেই সেটা কার্যকরী হয়, এবং সেই উইলটা কিভাবে আইনে রূপান্তরিত হবে, আইনের সহায়তা নিয়ে যাকে উইল করে গেছে তার প্রাপ্য পাওনা তিনি কিভাবে পেতে পারেন, তার আইনি যৌক্তিকতা কতটা আছে, আইন আর কিভাবে সেই প্রসেসটা মেনটেন করতে হয়, সেটাই আজকে আলোচনা করব। দেখুন, উইল বা ইচ্ছাপত্র কিভাবে কার্যকরী হয় সেটা বোঝার জন্য নিচের আমি ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আপনাদের জানাচ্ছি, সেগুলো আপনারা দেখতে থাকুন। উইল তৈরি, এক্সিকিউশন অফ উইল। উইল অবশ্যই উইল দাতার, টেস্টেটর যাকে ইংলিশে বলে টেস্টেটর, যিনি উইল করে গেছেন, জীবদ্দশায় নিজের ইচ্ছায় তৈরি হতে হবে। উইলটা যিনি করছেন তার জীবিত কালেই উইলটা লিখে যেতে হবে। উইলটি লিখিত হতে হবে, কোনো রকম মৌখিক বলে চলবে না, এটা কিন্তু অবশ্যই লিখিত হতে হবে। মৌখিক উইল সাধারণত আইনি গ্রহণযোগ্যতা থাকে না। উইল দাতাকে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সই করতে হবে এবং সাক্ষীদেরও উইল স্বাক্ষর করতে হবে। উইল কার্যকর হয় কবে? আপনি একটা উইল করেছেন, সেটা কখন কার্যকর হতে পারে? উইল দাতার মৃত্যুর পরই কার্যকর হবে। যিনি উইল লিখছেন, যিনি উইল করে যাচ্ছেন, ইনি যার নামে উইল করে যাচ্ছেন কাউকে জানান না, কিন্তু শুধুমাত্র সাক্ষী ছাড়া নর্মালি, এবং ওনার মৃত্যুর পর সেই উইল কার্যকরী হয়। জীবিত অবস্থায় উইল কার্যকর হয় না, এবং উইল দাতা যে কোনো সময় উইল বদলাতে বা বাতিল করে দিতে পারেন। যিনি উইল করছেন, উইল দাতা যে কোনো সময় উইল বদলে দিতে পারেন, মানে যে কোনো সময় কিছু এডিট করতে পারেন, চাইলে পরিবর্তন করতে পারেন, এবং টোটাল উইলটাই ক্যান্সেল করে দিতে পারেন। ধরুন, এবারে উইলকে এবার কিভাবে আপনি কাজে লাগাবেন, মানে উইলটাকে কিভাবে আইনি বৈধতা আনতে হয়, এবার আপনাকে জানতে হবে প্রবেট। উইল কার্যকর করতে হলে সাধারণভাবে প্রবেট নেওয়া বাধ্যতামূলক। উইল কার্যকর করতে গেলে আপনাকে প্রবেট নিতে হবে। বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা, সেখানে এটা কার্যকরী করতে হবে। প্রবেট হলো আদালতের অনুমোদন, যা প্রমাণ করে যে উইলটি সত্যিকারের এবং আইনসিদ্ধ। এই যে উইলটি, এটা সত্যিকারের এর যে আইনি বৈধতা আছে, এবং সেটা প্রমাণ করবে কি এটা আইনি বৈধতা প্রবেটের মাধ্যমে নিলেই, প্রবেট থেকে অর্ডার হলে তবেই কিন্তু সেটা প্রপারলি এক্সিকিউশনটা হলো। প্রবেটের জন্য উইল দাতার মৃত্যুর পর উইলে যাকে উত্তরাধিকার মানে এক্সিকিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে সে আবেদন করবে। তিনি একমাত্র আবেদন করতে পারেন, উইলের এক্সিকিউটর আবেদন করতে পারবেন। তাহলে বোঝা গেল, প্রবেট নিতে হবে। উইল আপনাকে কার্যকর করতে গেলে, আপনি উইলের থেকে সুবিধা পেতে গেলে, তাহলে আপনাকে প্রবেট নিতে হবে। সেটা আইনি তার যৌক্তিকতা আছে, সেটা আইনের মাধ্যমে কোর্টে আপনাকে ফাইল করে সেইভাবেই আপনাকে নিতে হবে। এবার আসুন, প্রবেট পাওয়ার পর কি হয়। প্রবেট আপনি পেয়ে গেলেন, তারপরে কি হবে দেখুন। আদালত যদি সন্তুষ্ট হয় উইল বৈধ, আদালত সন্তুষ্ট হলে যে উইলটা লেখা হয়েছে যত বৈধতা, তবেই কিন্তু প্রবেট জারি করবে। আদালত যদি দেখে এটা নিশ্চিত সঠিক, এর মধ্যে কোনো ফেক ব্যাপার নেই, তখন সেটা প্রবেট জারি করে আদালত। এরপর উইল বর্ণিত সম্পত্তি উত্তরাধিকারীর মধ্যে বন্টন করা হয়। এরপরে উইলে যে সম্পত্তিগুলো বর্ণনা দেওয়া আছে, সেগুলো উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়। প্রবেট প্রয়োজন হয় না কখন? যদি উইল সম্পত্তি, দেখুন, যদি উইলের সম্পত্তি কৃষি জমি হয় বা ছোটোখাটো সম্পত্তি হয়, অনেক সময় পারিবারিকভাবে সম্পত্তি হস্তান্তর করে নেওয়া হয়, সেক্ষেত্রে না করলেও চলে। তবে আইনিভাবে শক্তিশালী করতে গেলে প্রবেট নেওয়াটাই বাঞ্ছনীয়, অনেক ভালো। তবে সংক্ষেপে যদি এটাকে আলোচনা করি, উইল কার্যকর হয় উইল দাতার মৃত্যুর পর, এবং তখনই তার আইনগত গুরুত্ব শুরু হয়। উইল বাস্তবায়নের জন্য প্রবেট আবশ্যক হতে পারে। এবারে দেখুন আমরা কি করব।
এই যে প্রবেট নিতে হচ্ছে বললাম না, প্রবেট পার্টিশন, এটা আপনাকে একটা কোর্টে আবেদন করতে হয়, কোর্টে আপনাকে মামলা করতে হবে। সেটা একটা শর্টকাট বিবরণ আপনাকে দিয়ে দিই, আপনার নলেজে থাকবে। নিচে আমি একটা প্রবেট আবেদনপত্র নমুনা ফর্ম বাংলায় দিয়ে দিচ্ছি, যা ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে উইল বাস্তবায়নের জন্য আদালতে দাখিল করতে হয়। প্রবেটের আবেদনপত্রের নমুনাটা দেখুন। আদালতের নাম প্রথমে দিতে হবে, জেলা জজ কোর্ট এবং কত নম্বর কোর্ট যেখানে উইলদাতা বাস করতেন বা সম্পত্তি অবস্থিত। যিনি উইল করছেন যে জুরিসডিকশনে যেই সম্পত্তি সেখানেরই করতে হবে, সেই জুরিসডিকশনে। মামলার শিরোনাম কি থাকবে? আবেদনকারী, তার নাম এবং তার ঠিকানা, বনাম প্রতিরোধকারী, ডিপেন্ডেন্ট যারা আবেদনকারী, মামলায় প্লেন্টিফ এবং যারা ডিপেন্ডেন্ট প্রতিরোধ করতে পারে তাদের নাম ডিটেলস দিতে হবে। নাম, অ্যাড্রেস, ঠিকানা সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আবেদনপত্র, আমি অমুক, বয়স এত, বাবা এত, বাবা বা স্বামী ইনি, বর্তমান ঠিকানা কি, সম্মানিত আদালতের কাছে নিম্নলিখিত বিষয়ে আবেদন করছি। কি কি বিষয়গুলো? যে ব্যক্তি এই উইল তৈরি করছেন তার নাম, উইলদাতার, তিনি মৃত্যু বরণ করেন তার তারিখ, মানে তার ডেট অফ সার্টিফিকেটটাও অবশ্যই এখানে লাগবে। তার মৃত্যুর সময় তার স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল কি, তার একটা বিবরণ দিতে হবে। ব্যাংক ব্যালেন্স কী ছিল, সমস্ত কিছু ইন ডিটেলস দিতে হবে। তিনি তার জীবদ্দশায় একটি উইল করেছিলেন, তার তারিখ দিতে হবে। আমি এই উইলের নির্বাহী এক্সিকিউটর হিসাবে নিযুক্ত হয়েছি, সেটাও মেনশন করতে হবে। আমি আমি এই উইলে প্রবেট পেতে আবেদন করছি। আর উইলের সত্যতা এবং স্বেচ্ছায় তৈরি হওয়ার প্রমাণ হিসাবে যারা উইটনেস ছিল, সাক্ষীর নাম এবং সাক্ষীর ডিটেলস উপস্থিত ছিলেন, তাদের ওখানটায় ডিটেলস দিতে হবে। এবার কি বিনীত প্রার্থনা, এই কারণবশত এই আদালতের নিকট প্রার্থনা করছি যে উক্ত উইলের একটি প্রবেট জারি করার অনুমতি দেওয়া হোক এবং আমার নামে এক্সিকিউটর হিসাবে উইলের কার্যকর করার আদেশ দেওয়া হোক। এবারে আপনার অনুগত বলে যা এমন কোর্টের হয় স্বাক্ষর এবং তারিখ। প্রয়োজনীয় সংযুক্তি, একটা কি আপনি কাগজ এনক্লোজ করবেন, একটা উইলের কপি দিতে হবে, উইলদাতার মৃত্যু জেরক্স কপি দিতে হবে, কিন্তু এই সময় ফার্স্ট অরিজিনাল নেওয়ার একটা সময় আছে, সেটা পরবর্তীকালে কোর্ট যখন স্পেসিফিক্যালি চেয়ে পাঠাবে তখন দিতে হবে। উইলদাতার মৃত্যুর শংসাপত্র, ডেথ সার্টিফিকেট, পরিচয়পত্র, প্যান, আধার, ঠিকানার প্রমাণ, সম্পত্তির বিবরণ, আদালতের ফি জমা রসিদ যদি প্রয়োজন পড়ে সেগুলো, বিশেষ দ্রব্য। তো এটা আমরা একটা করেছি, মানে এটা সাধারণভাবেই করা। এবারে আপনি যদি এই ব্যাপারগুলো নিয়ে ইন ডিটেলস আরও ইলাবোরেটলি আলোচনা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমাদের সাথে অনেক গ্রুপ অফ লয়ার্স কাজ করেন, তারা আপনাকে সাহায্য করে দেবেন। তো এই ধরনের কারো যদি উইল থেকে থাকে, বাড়িতে কেউ উইল করে গেছেন, সেই ধরনের কপি যদি থেকে থাকে, সেটাকে এক্সিকিউট করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রবেট থ্রু সেগুলো এক্সিকিউশন করিয়ে দিই। তো বন্ধুরা, আজকে আলোচনা দেখলেন আমরা কি রেখেছিলাম। আমরা আজকে আলোচনার মধ্যে রেখেছিলাম উইল কিভাবে কার্যকরী হয়। উইল তো পেলেন কপি, কিন্তু সেটাকে অ্যাক্টিভ কিভাবে করবেন, এক্সিকিউট কিভাবে করবেন, আপনার নামে সম্পত্তি কিভাবে আসে, সেটা মোটামুটিভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরেও যদি কিছু কোয়ারি থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আপনারা ইমেল করতে পারেন, কারো কন্ট্যাক্টটা লাগলে বলবেন, আমরা ওনাকে নাম্বার দিয়ে দেবো, আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখলেন। আপনাদের কোয়ারি থাকলে অবশ্যই জানান। আর ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।